হ্যালো, আমি হুমায়ুন ফরিদ। আজকের ভিডিওতে আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আসলে গত ভিডিওতেও আমি এই বিষয়ে কিছুটা আলোকপাত করেছিলাম, সেটা হচ্ছে ভিসা ইন্টারভিউ। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আমাদের অনেক স্টুডেন্টের আইইএলটিএস স্কোর অনেক ভালো থাকে, পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ভালো, রেজাল্ট ভালো, ভালো ফ্যামিলি থেকে আসা, বাপ মা যথেষ্ট সলভেন্ট, যথেষ্ট রিচ, তাদেরকে বিদেশে পড়ানোর জন্য তারা কথাবার্তায় খুব স্মার্ট। সামনাসামনি যখন আমরা ডামি ইন্টারভিউ নেই তারা খুব ভালো করে, কিন্তু ফাইনালি যখন এম্বাসিতে ইন্টারভিউ দিতে যায় তাদের মধ্যে এক ধরনের ভীতি, এক ধরনের নার্ভাসনেস কাজ করে, যে জন্য তারা আসলে ইন্টারভিউতে খারাপ করে। আর আপনারা জানেন যে এম্বাসিতে যখন আপনি ঢুকবেন একজন ভিসা অফিসারের সাথে কথা বলবেন সামনাসামনি, সেটা কিন্তু আপনার আসলে বিদেশে ভিসা পাওয়া না পাওয়া বা বিদেশে আপনি পড়তে যাবেন সেই স্বপ্ন সত্যি হওয়া না হওয়ার একদম লাস্ট স্টেপ, সেটা হচ্ছে আপনাদের আসলে পুলসিরাত। এই ইন্টারভিউটা, এই ভিসা ইন্টারভিউটা ভালো না করলে, এখানে যদি আপনি নার্ভাস থাকেন তাহলে কিন্তু কোনোদিনই আপনি বিদেশে পড়তে যাওয়ার ভিসাটা পাবেন না। তো সেই জন্য আমরা চাই আপনারা আমাদের এইখানে ফ্রেন্ডস কনসালটেন্সিতে আমরা আসলে স্ট্রাকচারালি একজন স্টুডেন্টের নেচার বুঝে আমরা 2 থেকে 3টা বা কারোর জন্য 5টা ডামি ইন্টারভিউ সেশনের আয়োজন করে থাকি। এটা ফ্রি, আমাদের কোনো টাকা পয়সা দিতে হয় না। এবং আমাদের যারা স্টুডেন্ট আছে আপনারা অবশ্যই, যারা সেপ্টেম্বর সেশনে বিভিন্ন এম্বাসিতে দাঁড়াবেন, তারা অবশ্যই এই ইন্টারভিউ সেশনগুলি আপনারা দিয়ে আপনাদের স্কোরটা, ডামি টেস্টের স্কোরটা টেস্ট করে যাবেন। তো নার্ভাস যেন না হন সেই জন্য আপনি আসলে কি করবেন, এটা কিন্তু একদিনে প্র্যাকটিস করে নার্ভাসনেস আপনি ওভারকাম করতে পারবেন না। এটা অনেকেই জেনেটিক্যালি, পারিবারিকভাবে, অনেকেই স্বভাবগতভাবে কিন্তু খুব নার্ভাস থাকে, অনেকে খুব লাজুক থাকে, কথা বলতে ভয় পায়। তারা যে কথা বলতে পারে না তা না, তারা হয়তো বন্ধু বান্ধবের মধ্যে খুব চটপাট করে কথা বলে, খুব উজ্জ্বল প্রাণবন্ত, কিন্তু কোনো জব ইন্টারভিউতে গেলে বা ভিসা ইন্টারভিউতে গেলে তারা কিন্তু নার্ভাস ফিল করে। এই নার্ভাসনেস কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আমি আমার নিজের অভিজ্ঞতাটা আপনাকে বলি। আমার বয়স এখন 45, দেশে বিদেশে আমি খুব নাম করা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, অনেক ভালো ভালো প্রজেক্টে কাজ করছি বিদেশে। এখন একটা নাম করা ইউনিভার্সিটিতে পড়াই, অ্যাডজাঙ্ক্ট লেকচারার। সিআরপির সিনেমার আমি বাংলাদেশের অফিসিয়াল প্রডিউসার, দীর্ঘদিন এনটিভিতে কাজ করছি, ফ্রেন্ডস কনসালটেন্সিতেও মাঝে মধ্যে বসি। তো আমি সিআরপির যে সিনেমাটা আমি এখন প্রডিউস করছি বাংলাদেশে, এইখানে আমার হচ্ছে রিপোর্টিং বস হচ্ছে এলস্পেথ ওয়েলডি। উনি একজন ব্রিটিশ মহিলা, উনি বিদেশেই থাকেন। প্রতি সপ্তাহে আমরা 1 থেকে 2 ঘন্টার একটা ইন্টারনেট অনলাইন সেশন, কখনো জুম কখনো গুগলের মাধ্যমে আমরা কথা বলি। উনি আমাকে ইনস্ট্রাকশন দেন, তারপর আমি সিআরপির সাথে এটা কোঅর্ডিনেট করে আমি আমার মতো কাজগুলি করে যাই। আমার যেটা হয়, এই যে আমি ইউনিভার্সিটিতে ছেলে পেলে পড়াই, প্রতিদিন মানুষজনের সাথে কথা বলি, আপনাদের সাথে কথা বলি, এইখানে ফ্রেন্ডস কনসালটেন্সিতে অনেকে আসে আমাদের অ্যাডভাইস দেওয়ার জন্য, তাদের অ্যাডভাইস দেই। বিদেশে ভালো জায়গায় পড়াশোনা করছি এবং একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে দীর্ঘদিন থাকছি। তারপরেও আমি যখন ওয়েলডির সাথে কথা বলতে যাই, আমাদের কনভারসেশনটা যখন শুরু হয় তখন কিন্তু আমি নার্ভাস থাকি। প্রথম 2-3 মিনিট বা 5 মিনিট দেখা যায় যে আমি ভুলভাল শব্দ বলছি, কিংবা আমার একটা প্রোনাউন্সিয়েশন আটকে গেছে, 2টা সেন্টেন্স ঠিকঠাক মতো গ্রামাটিক্যালি আমি ঠিক বলতে পারিনি। এটা খুব স্বাভাবিক। ইংরেজিটা আমরা যত ভালোই জানি, যত ভালোই বুঝি বা যত ভালোই পারি, এটা কিন্তু আমাদের আসলে মাদার টাং না। আমাদের কিন্তু মাতৃভাষা হচ্ছে বাংলা, ইংরেজি হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যারা একদম ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের কিন্তু মানে প্র্যাকটিসের ধরনটা আলাদা হয়, তারা কিন্তু খুব স্মার্ট থাকে, তারা আসলে ইংরেজিটাই তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মতো। আমি ইলাভ ইউনিভার্সিটিতে এরকম প্রচুর স্টুডেন্ট দেখি, প্রতি সেমিস্টারে আমার 1-2জন স্টুডেন্ট থাকে যারা ইংরেজিটা বাংলার চেয়ে অনেক ভালো বলে। দেখে তাদের সাথে কথা বললে, তাদের কথা শুনলে মনে হয় যে আসলে ওরা বাংলাদেশে না, ওদের জন্ম হয়েছে আমেরিকাতে, ইউকেতে, কানাডা অথবা অস্ট্রেলিয়াতে। তো যেটা হচ্ছে ব্যাপার, আপনি প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। আর যেটা হচ্ছে ব্যাপার, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আপনি যখন এম্বাসিতে ঢুকবেন, আপনার ইংরেজিতে কথা বলতে গেলে আপনার 2-1টা শব্দ আটকে যাচ্ছে কিনা, ভুল উচ্চারণে কথা বলছেন কিনা, কিংবা আপনার গ্রামাটিক্যালি আপনি শুদ্ধ হচ্ছে কথা বলা না অশুদ্ধ হচ্ছে, এটা আপনি একদমই বদার করবেন না। এম্বাসিতে যে অফিসার বসে থাকে তার যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি হয়ও, তারপরেও কিন্তু সে জানে যে আমার সামনে যে ছেলেটি বা মেয়েটি বসে আছে ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, ইংরেজি না। সো ও কখনোই আমার মতো, মানে ভিসা অফিসারের মতো যে ইন্টারভিউটা আপনার নেবে তার মতো ইংরেজি আপনি কিছুতেই বলতে পারবেন না। আপনার আইইএলটিএস যদি 8, 8.5, 9 আউট অফ 9
9 যদি পেয়ে থাকেন। তো এটা হচ্ছে ব্যাপার, আপনার কোথাও না কোথাও হিউম্যানলি এরর হবেই। মানুষ যে এরকম ভুল করে, আপনি কোথাও না কোথাও আটকে যাবেন, ভুল করবেন, আপনার একটু ফাম্বলিং হবে। এটা নিয়ে আপনি একদমই বদার করবেন না। ইংরেজিটা বলবেন মনের আনন্দে, ভুল হোক শুদ্ধ হোক, আপনি যদি ভিসা অফিসারের সাথে শুধু কমিউনিকেট করতে পারেন, আপনি যা বলতে চান সেটা যদি তাকে বোঝাতে পারেন, তাহলে আপনার ভিসা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।